হ্যালো স্টুডেন্টস, আমি মৌমিতা ম্যাম। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আমি তোমাদের 6th সেমিস্টার মেজর ইংলিশের পেপার 16 থেকে আরও একটা থিওরি, যেটা হচ্ছে ফেমিনিজম, তোদের এই টপিকটার উপরে কিন্তু আজকের ক্লাসটা আমি ডিসকাস করবো। তো দেরি না করে শুরু করে দিই আজকের সেশনটা। দেখো, ফেমিনিজম যে থিওরিটা আছে, লিটারারি থিওরি, তোমরা কিন্তু এই থিওরিটার সম্পর্কে বা তোমরা এই টার্মটার সাথে কিন্তু মোটামুটি পরিচিত। দেখো কি বলেছে, ফেমিনিজম ইজ এ থিওরি দ্যাট টকস অ্যাবাউট ইকুয়ালিটি বিটুইন মেন অ্যান্ড ওমেন। ফেমিনিজম মানেই হচ্ছে যেখানে নারী এবং পুরুষকে, মানে মেন আর ওমেন, এদেরকে কিন্তু এদের দুজনের মধ্যে ইকুয়ালিটির কথা বলা হচ্ছে। ঠিক আছে, ইট সেজ দ্যাট ওমেন শুড হ্যাভ দ্য সেম রাইটস, ফ্রিডম অ্যান্ড অপরচুনিটিস অ্যাজ মেন। দেখো, এনশিয়েন্ট টাইম থেকে শুরু করে, মানে শুরু থেকেই কি হচ্ছে যে আমরা কিন্তু একটা হচ্ছে পেট্রিয়ার্কাল যে সমাজ, সেখান থেকে কিন্তু আমরা আছি। আর সেখান থেকে শুরু করে সব জায়গাতেই আমরা দেখব যে পুরুষদের আধিপত্যটা কিন্তু বেশি। তো ফেমিনিজম যে থিওরিটা আছে, এটা মেনলি ওমেনদের জন্য, ওমেনদের স্বার্থে আর কি দেওয়া আছে। যেখানে বলা হচ্ছে যে একজন পুরুষ মানুষ, ঠিক আছে, সে যেমন হচ্ছে তার অধিকারগুলো রয়েছে, সে যেভাবে তার ফ্রিডমগুলোকে এনজয় করে বা সে যে অপরচুনিটিসগুলো পায়, একজন ওমেনও সেই জিনিসগুলো কিন্তু তার প্রাপ্য। ঠিক আছে, feminism studies how women have been treated in society and tries to remove unfair system. শুরু থেকেই এই যে একটা কনসেপ্ট যে ওমেনদের সাথে একটা আনফেয়ার হচ্ছে, যে ওরা হচ্ছে মানে মেনদের মতো সমান অপরচুনিটিস পায় না, ওরা হয়তো ডিজার্ভ করে কিন্তু পাচ্ছে না, বা ওদের হচ্ছে সেরকমভাবে ফ্রিডম দেওয়া হয় না। তো এই যে একটা হচ্ছে আনফেয়ার ট্রিটমেন্ট চলে আসছে, তার বিরুদ্ধে, তার এগেনস্টেই কিন্তু এই থিওরিটা রয়েছে, যেখানে বলা হচ্ছে যে সমাজে ওমেনদের কিভাবে ট্রিট করা হয় এবং তার এগেনস্টে কিন্তু তারা কিভাবে সেই আনফেয়ার সিস্টেমটাকে রিমুভ করার জন্য তারা কতটা তৎপর, সেটাই হচ্ছে ফেমিনিজম থিওরি। ইন দ্য পাস্ট ওমেন ডিড নট হ্যাভ মেনি রাইটস, যেটা একটু আগে বললাম, যে একদম পাস্টে আমরা যদি দেখি, আগে কিন্তু ওমেনরা এখনকার অনুযায়ী, এখনকার তুলনায় যতটুকু আমরা যা পাচ্ছি, সেই সময় কিন্তু সেরকমভাবে কোনো রকমের অধিকার বা ওদেরকে রাইটস দেওয়া হতো না। দে কুড নট ভোট, স্টাডি ফ্রিলি অর ওয়ার্ক ইন মেনি জবস। দেখো, যে ভোট দেওয়ার যে অধিকারটা, এটাও কিন্তু একটা সময় শুধুমাত্র পুরুষদের ছিল, নারীরা ভোট দিতে পারতো না। প্লাস ওরা হচ্ছে স্টাডির ক্ষেত্রে ওদের কিন্তু সেরকম সুযোগ দেওয়া হতো না, আর জব তো অনেক দূরের কথা। তো এই বিষয়গুলো কিন্তু সেই সময় ভীষণ আনফেয়ার ছিল। ফেমিনিজম স্টার্টেড অ্যাজ এ মুভমেন্ট টু চেঞ্জ দিস কন্ডিশনস। তো এরকম একটা অবস্থা ছিল নারীদের, যে তারা না নিজের পছন্দ মতো কোনো কাজ করতে পারতো, না নিজের পছন্দ মতো কোথাও যেতে পারতো, বা নিজের পছন্দ অনুযায়ী কোনো একটা লাইফের কোনো ডিসিশন নিতে পারতো। তো এরকম একটা কন্ডিশন ছিল। তো এরকম একটা কন্ডিশন থেকে হচ্ছে ওমেনদের বের করে নিয়ে আসার জন্য একটা মুভমেন্ট স্টার্ট হয়, যার নাম হচ্ছে ফেমিনিজম মুভমেন্ট। ঠিক আছে, ইট ওয়ান্টস টু এন্ড ডিসক্রিমিনেশন বেসড অন জেন্ডার। এই যে একটা জেন্ডার বেসড যে ডিসক্রিমিনেশন ছিল, ঠিক আছে, মেন আর ওমেনদের মধ্যে, মেন এই যে মুভমেন্টটা করা হয়েছিল, তার পেছনের পারপাসটাই ছিল এই যে একটা ডিসক্রিমিনেশন, সেটাকে এন্ড করা। ঠিক আছে, ফেমিনিস্ট থিওরি এক্সপ্লেইনস দ্যাট সোসাইটি ইজ অফেন মেল ডমিনেটেড। যেটা বললাম, যে যদি আমরা ফেমিনিজম থিওরিটা পড়ি, তাহলে আমরা সেখানে দেখব যে ওখানে বলা হচ্ছে যে এই যে সোসাইটি, যেটা কিন্তু পুরোপুরি মেল ডমিনেটেড, তাই না, পুরুষতান্ত্রিক সমাজ। দিস সিস্টেম ইজ কল্ড প্যাট্রিয়ার্কি, যেটাকে প্যাট্রিয়ার্কি বলা হচ্ছে। মেল ডমিনেটেড যে সোসাইটি, তাকে পেট্রিয়ার্কি বলা হয়। তো এই পেট্রিয়ার্কিতে কি হচ্ছে, মেন ইউজুয়ালি হ্যাভ মোর পাওয়ার অ্যান্ড কন্ট্রোল দ্যান ওমেন। যেহেতু সমাজটাই পুরো পুরুষতান্ত্রিক সমাজ, তো সেখানে অবশ্যই কিন্তু পুরুষদের, মেনদের যে পাওয়ার, তাদের কিন্তু ক্ষমতাটা বেশি। প্লাস যেহেতু হচ্ছে তাদের তুলনায় ওমেনদের পাওয়ার কম, তো মেনরা কি তাদেরকে কন্ট্রোল করতে পারতো। ঠিক আছে, এই বিষয়টা কিন্তু আমরা দেখতে পাই। ফেমিনিজম ট্রাইজ টু কোয়েশ্চেন অ্যান্ড চেঞ্জ দিস সিস্টেম। এই যে একটা আনফেয়ার ট্রিটমেন্ট, এই যে একটা ডিসক্রিমিনেশন, যে পেট্রিয়ার্কি সোসাইটি, সেখানে ওমেনদের রাইটস কোনো নেই, ওদের ফ্রিডম নেই। ঠিক আছে, ওরা হচ্ছে একটা ম্যান ডমিনেটেড
সমাজ থেকে বিলং করছে, এটাই আর কি, মানে এই যে একটা ডিসক্রিমিনেশন, এটার জন্যই কিন্তু ফেমিনিজম মুভমেন্টটা হয়েছিল, ঠিক আছে, যেটা এই সিস্টেমটাকে চ্যালেঞ্জ করে আর কি, বা এই সিস্টেমটাকে চেঞ্জ করার জন্য বলতে পারো এই থিওরিটা আনা হয়েছিল বা এই মুভমেন্টটা আনা হয়েছিল। তারপর দেখো কি বলেছে, দেয়ার আর ডিফারেন্ট টাইপস অফ ফেমিনিজম। আমরা যখন ফেমিনিজম পড়বো আমরা কিন্তু বিভিন্ন টাইপসগুলো দেখবো, যেরকম কি আছে, ফার্স্টে লিবারেল ফেমিনিজম। লিবারেল ফেমিনিজম মানে কি? লিবারেল ফেমিনিজম ফোকাসেস অন ইকুয়াল রাইটস অ্যান্ড ল। লিবারেল ফেমিনিজম মানে হচ্ছে যেখানে মেন ওমেন প্রত্যেকের মধ্যে থাকবে হচ্ছে ইকুয়ালিটি। সেটা কিসের ক্ষেত্রে? ওদের মধ্যে ইকুয়াল রাইটস থাকবে, তারা ইকুয়াল ল মানে আইন বা ল সেটা কিন্তু মানে মেন ওমেন সবার জন্যই সেম ভাবে আর কি থাকবে, ঠিক আছে, এটা হচ্ছে লিবারেল ফেমিনিজম। আর একটা হচ্ছে র্যাডিক্যাল ফেমিনিজম, যেখানে বলা হচ্ছে যে এটা একটু ডিপলি যে প্রবলেমগুলো হচ্ছিল সেই সময় সোসাইটিতে তার ওপরে, ঠিক আছে, মানে মোটামুটি অবশ্যই ডিসক্রিমিনেশন তো থাকবেই, প্লাস আর একটু ডিটেলসে গিয়ে কিন্তু এই ফেমিনিজমটা আর কি সেখানে ডিসকাস করে বা তার ব্যাপারে বলে। সোশ্যালিস্ট ফেমিনিজম কানেক্টস ওমেন্স ইস্যুস উইথ ইকোনমিক প্রবলেম, ঠিক আছে, যেটা হচ্ছে সোশ্যালিস্ট যে ফেমিনিজম, এটা একটা টাইপ। এখানে অ্যাকচুয়ালি এই ওমেন ইস্যুটাকে কানেক্ট করা হচ্ছে কার সাথে? ইকোনমিক্যাল প্রবলেমের সাথে, ঠিক আছে। অল টাইপস এইম ফর জেন্ডার ইকুয়ালিটি। এই যে তিন রকমের আমরা টাইপ দেখলাম, প্রত্যেকটার কিন্তু একটাই এইম, একটাই হচ্ছে পারপাস, সেটা হচ্ছে জেন্ডার ইকুয়ালিটি, যেখানে মেন আর ওমেনকে সমানভাবে ট্রিট করা হবে। ফেমিনিজম অলসো স্টাডিজ লিটারেচার, হিস্ট্রি অ্যান্ড কালচার। ফেমিনিজমে ইকুয়ালিটির পাশাপাশি কিন্তু লিটারেচার, তারপর হচ্ছে হিস্ট্রি, সবকিছু আর কি রয়েছে। ইট লুকস অ্যাট হাউ ওমেন আর শোন ইন বুকস অ্যান্ড মিডিয়া, যেখানে আমরা দেখবো যে ওমেনদের কিভাবে পোর্ট্রে করা হচ্ছে, ওমেনদেরকে বিভিন্ন বইগুলোতে এবং মিডিয়াতে কিভাবে ওমেনদেরকে রিপ্রেজেন্ট করা হচ্ছে। It asks questions like, are women given strong rules? Are their voices heard? দেখবে যে একটা সময় লিটারেচারে কিন্তু ওমেন ক্যারেক্টার খুব কম ছিল, ঠিক আছে, সেখানেও কিন্তু এরকম একটা ডিসক্রিমিনেশন দেখতে পারতাম লিটারেচারের ক্ষেত্রে। যদিও বা থাকতো তবুও কিন্তু তারা সাইড রোল প্লে করতো, বা তাদের থেকে মেন ক্যারেক্টার যে ছিল, মেল ক্যারেক্টারগুলো কিন্তু বেশি সুপিরিয়র ছিল। তো এটাই আর কি বলা হচ্ছে যে ওমেনরা কি কোনো রকমের কোনো স্ট্রং রোল প্লে করতে পারে না, বা তাদের কি হচ্ছে মানে কোনো একটা কিছু ক্ষেত্রে, কোনো একটা ইস্যুতে তাদের কেন ভয়েসটা আসে না, বা তাদেরকে কেন রিপ্রেজেন্ট করা হচ্ছে না, ঠিক আছে, এরকম ধরনের প্রশ্ন কিন্তু লিটারেচারে রাখা হয়। Today, feminism also includes issues like education, workplace equality, safety and respect. ফেমিনিজম থিওরিটা কিন্তু শুরু হয়েছিল ইকুয়ালিটি দিয়ে, তারপরে আস্তে আস্তে এখন সেটা এডুকেশন, মানে মেন ওমেন সবাই সমানভাবে এডুকেশনের আর কি অপরচুনিটি পাবে। ওয়ার্ক প্লেস ইকুয়ালিটি, কাজের ক্ষেত্রে ইকুয়াল পে পাবে, ঠিক আছে, মানে মেন ওমেন দুজনকে আর কি ইকুয়াল পে করা হবে, যদি ওরা একসাথে সেম টাইমে বা সেম যদি ওদের কাজ থাকে তাহলে তাদেরকে সেম ভাবে কিন্তু পে করা হবে। সেফটি, ওমেন সেফটি বর্তমান যুগে খুব ইম্পর্টেন্ট, কারণ না হচ্ছে কোথাও গিয়ে আমরা জানি যে ওমেনদের সেফটির আজকাল খুব অভাব। রেসপেক্টের ক্ষেত্রে সবকিছুই কিন্তু ফেমিনিজমের সাথে কানেক্টেড, ঠিক আছে। ইট সাপোর্টস নট অনলি ওমেন বাট অলসো অল পিপল ফেসিং জেন্ডার ডিসক্রিমিনেশন। শুধুমাত্র মেয়েদের ক্ষেত্রে না, মানে জেন্ডার ডিসক্রিমিনেশন ব্যাপারটা কিন্তু সমস্ত মানুষের ক্ষেত্রেই হচ্ছে এখন প্রযোজ্য হচ্ছে। So feminism is about fairness and equal treatment. It teaches that men and women are equally important. তো এখানে মেন হচ্ছে এই ইকুয়াল ট্রিটমেন্টের বিষয়টার উপরে ফোকাস করা হচ্ছে, যেখানে বলা হচ্ছে যে মেন অ্যান্ড ওমেন এরা দুজনেই কিন্তু মানে সমাজের জন্য ইকুয়ালি ইম্পর্টেন্ট, ঠিক আছে। ইট এইমস টু ক্রিয়েট আ সোসাইটি ওয়ার এভরিওয়ান হ্যাজ ইকুয়াল রাইটস অ্যান্ড রেসপেক্ট। মেন এই যে ফেমিনিজম থিওরি, এর মেন এমটাই হচ্ছে এমন একটা সমাজ, এমন একটা সোসাইটি যেখানে প্রত্যেকটা মানে প্রত্যেক মানুষেরই, সে মেন হোক বা ওমেন হোক, মানে মেন ওমেন সবাই কিন্তু ইকুয়াল রেসপেক্ট আর কি ডিজার্ভ করে, সবার জন্য হচ্ছে ইকুয়াল রাইটস আর কি ব্যবস্থা থাকবে, এরকম একটা সোসাইটি দরকার, যেটা আর কি মেন ফেমিনিজমে বলা হচ্ছে, ঠিক আছে। চলো, তো এই ছিল তোমাদের আজকের ক্লাসটা।
যারা ভাবছো আমাদের কাছে অ্যাডমিশন নেবে তারা আমাদের অফিসিয়াল নাম্বারে কল করে নিতে পারো। আমাদের অফিসিয়াল নাম্বার এখানে দেওয়া আছে দেখো। এছাড়াও কিন্তু এখানে কোর্স ফিও দেওয়া রয়েছে, মেজরের জন্য এবং মাইনরের জন্য দুটোই। ঠিক আছে, চলো আজকে এতটুকুই থাকলো, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ।